আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো আমরা যে অটোক্যাডের ড্রয়িং থেকে বিভিন্ন সময় সেভ অ্যাজ করি বা সেভ করি। আমরা একটা নির্দিষ্ট ভার্সনে সেভ করি, অর্থাৎ 2004 বা 2007। তো আমরা সেভ অ্যাজ করবো একটা নির্দিষ্ট প্যাটার্নে। সেই প্যাটার্নটা আমরা আমাদের অটোক্যাডে অপশনে যে সিলেক্ট করতে পারি, যেটা সিলেক্ট করে দিলে আমি যখন কোনো ড্রয়িং সেভ অ্যাজ করবো সেটা অটোমেটিকলি ওই ভার্সনে সেভ অ্যাজ হয়ে যাবে। এতে আমাদের একটা সুবিধা হলো, আমাদের অটোক্যাড 2004 যদি আমি কোনো ফাইল সেভ করি তাহলে সেটা 2004-এর অর্থাৎ 2004-এর নিচে যে ভার্সনগুলো আছে সে ভার্সনে সফটওয়্যারে ওপেন হবে না, অর্থাৎ ব্যাকডেটেড যে ভার্সনগুলো আছে সেগুলোতে ওপেন হবে না। আবার যদি আমি 2004-এ করি, 2010-এ করি, 2010-এ করলে আবার 2004-এ ওপেন হবে না, অর্থাৎ ব্যাকডেটেতে ওপেন হবে না কিন্তু আপডেট ওপেন হবে। এজন্য আমরা আমাদের নির্দিষ্ট একটা সার্টেন কোনো একটা ভার্সন দিয়ে দেবো, যাতে করে যে কোনো মানুষ যে কোনো সময় অটোক্যাডে ঢুকে বা অটোক্যাডটা ফাইলটা ওপেন করতে পারে। এটা নির্দিষ্ট নিজের সুবিধা মতো আমরা এটা অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। এটা আজকে আমরা শিখবো যে কীভাবে এটা সিলেক্ট করতে হয়। আমরা প্রথমে অপশন মেনুতে যাব, ওপি ইন্টার। অপশন মেনুতে যাওয়ার পরে এখানে ওপেন অ্যান্ড সেভ যে অপশনটা আছে চার্টে, সেখানে আমরা দেখতে পারো সেভ অ্যাজ অপশন আছে, ফাইল সেভ অ্যাজ। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, 2013, 10, 7, 4, 2000, 2010, 2000। তো আমরা DWG-তে সেভ করব ড্রয়িং, এই জন্য আমরা 2000 আমরা এখন সবচেয়ে যে লোয়েস্ট যে ভার্সনটা সেটাতে আমরা সেভ করব, অর্থাৎ 2000-এ অথবা 2004-এ আমরা এটা সেভ করব। সেভ করার পরে এটা আমরা অ্যাপ্লাই ওকে দেবো। এখন যদি আমি এই ড্রয়িংটা সেভ অ্যাজ করি তাহলে সেটা অটোমেটিকলি 2004-এর ভার্সনে সেভ হয়ে যাবে। আমরা এই ড্রয়িংটা সেভ অ্যাজ করে আমরা এটা দেখব। সেভ অ্যাজ অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাইল অফ টাইপস, এখানে অটোমেটিকলি 2004 DWG এসে আছে। আমার এখানে নতুন করে আর এডিট করার কোনো প্রয়োজন পড়তেছে না। আমাদের কাজের সুবিধার্থে বা কাজের গতি বাড়ানোর জন্য আমরা যখন খুবই দ্রুত কোনো ফাইলকে সেভ অ্যাজ করি, আমরা আসলে এই দিকে লক্ষ্য করি না যে ফাইলটা কোন ভার্সনে সেভ অ্যাজ হচ্ছে। এজন্য আমি যদি অটোমেটিকলি আমার অপশনে যে আমার ভার্সনটা চেঞ্জ করে দিই বা ভার্সনটা একটা নির্দিষ্ট ফিক্সড ভার্সনে রাখি, তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমি যখন খুশি, যখন যত দ্রুতই হোক আমি ফাইলটা সেভ অ্যাজ করে অন্যকে পাঠাতে পারবো। এটা একটা সুবিধা। আমি যাকে পাঠাচ্ছি তার কাছে যদি ব্যাকডেটেড সফটওয়্যারটা থাকে, সে যদি ব্যাকডেটেড সফটওয়্যার ইউজ করে, অর্থাৎ 2004, আমি 2007-এ সেভ করলাম, 2004-এ সে ওপেন করলো, তাহলে সে ওপেন করতে পারবে না। এতে আমাদের কাজের এবং সময় দুটাই ব্যাঘাত ঘটবে। আর আমরা দেখব যে এখানে আমি 2004 এসে আছে। এখন যদি আমি এই জিনিসটা সেভ করি, অর্থাৎ সেম নামেই আমি আমার ডেস্কটপে সেভ করব 2 দিয়ে, টিউটোরিয়াল BD2, এটা অটোমেটিক এসে থাকবে। এখন আমি সেভ করলে আমার এই নামে সেভ হয়ে গেল, এবং এটা যে এটা 2004-এর ভার্সনে সেভ অ্যাজ হয়ে গেছে। এভাবে আমরা কোনো ড্রয়িংকে নির্দিষ্ট ভার্সনে সেভ অ্যাজ করতে পারি।